সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। সকালবেলা স্নান করে একেবারে উপরে উঠে এলাম, আর এখন একটু ভাত বসাবো। ভাতটা বসিয়ে তারপরে অন্য কাজগুলো করব। তা অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম, জলটা ভরবে বলে গামলির মধ্যে। আর দেবো হচ্ছে একটু আলু সিদ্ধ। আমাদের বাড়িতে আলু সিদ্ধটা প্রায় সবাই খেতে ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। প্রত্যেক দিন একটা করে আলু কিন্তু ভাতের মধ্যে দিতেই হবে। আর পিএল ঘোষ যেদিন আলু সিদ্ধ খায় সেদিন দুটো দিতে হয়, আর যদি না খায় তাহলে ছেলের জন্য তো একটা দিতে হবে। আলু সিদ্ধ, ঘি আর নুন, এইটা কিন্তু আমার ছেলের একটা খাবারের মধ্যে হচ্ছে প্রিয় একটি খাবার। যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ভাতের মধ্যে আগে আমার একটা আলু দিতে হয়। আর অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম, জলটা ওই যে ভর্তি হচ্ছে। আর এই ভাতটা বসিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। ভাতটা হতে হতে আমার পুজো হয়ে যাবে। আলুটা কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। আর সকালবেলা দুধ জাল দেওয়া হয়ে গেছে, স্নানও তো হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, সবই মোটামুটি কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তারপরে যাব হচ্ছে এখন ঠাকুর ঘরে। ঠাকুর দর্শনটা তোমরা একটু করিয়ে দিলাম। আর বেলফুলের মালা দিয়ে ঠাকুর পুজো এখন রোজই হচ্ছে, যেহেতু বৈশাখ মাস সুগন্ধ থাকে। আর 9টার মধ্যে কিন্তু আমার পুজোটাও হয়ে গেছে। আর রান্না করব হচ্ছে প্রথমে ঢ্যাঁড়স আর আলু কেটে নিয়েছি, ঢ্যাঁড়স আলু ভাজা করব। এই ঢ্যাঁড়সটা ফ্রিজে ছিল, তাই ভাবলাম আগে এই রান্নাটা করে নিই, তারপরে নতুন যে সবজিগুলো এনেছে সেগুলো আবার পরে করব, তা নাহলে না নষ্ট হয়ে যায়। গ্যাসটা জ্বালিয়ে কড়াটাও বসিয়ে দিলাম। আর ঘরে না দুটো কলা ছিল, ভীষণ পেকে গেছিলো, তাই কলা দিয়ে ভাবলাম যে একটু পাকা কলার বড়া করব, অনেক দিন করা হয় না। আর দুপুরবেলা ভাতে দিলাম ওই আলু সেদ্ধ আর চাল কুমড়ো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ছেচকি করেছিলাম, আর দিলাম একটু চচ্চড়ি। এই দিয়ে খেয়ে অফিস যাবে। আর দেখো কীরকম হনুমান এসছে, একদম ভরা সংসার নিয়ে সকাল সকাল চলে এসছে। আর ডাইনিং টেবিলের ওপরে টিফিনটা গোছাচ্ছিলাম, একটু বাটার মাখিয়ে দেবো পাউরুটির মধ্যে, সেঁকে নিয়েছি আগে পাউরুটিগুলো, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর ওখানে পাউরুটিগুলো দেখে হনুমানগুলো একদম জানলার ধারে এসে বসছিল, যার জন্য এইখানে নিয়ে চলে এলাম। আর সঙ্গে দিয়েছি একটুখানি পায়েস। আর পাশে একটা আম গাছ আছে, তো ওই আম গাছটা থেকে না আম খাচ্ছে বলে এত হনুমান আসছে। টিফিন সব হয়ে গেছে, রান্না সব কমপ্লিট। রান্না বলতে এক পোস্ত রান্না হয়েছে, এখনও আরেক পোস্ত রান্না বাকি আছে। আর এই যে ঢ্যাঁড়স আলু ভাজা করেছিলাম, কালকের ছিল দুটো রুটি, ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে এখন খাবো। আর হনুমানগুলো পাকা পাকা এইরকম ডাসা ডাসা পাকা পাকা আমগুলোকে গাছ থেকে নিচ্ছে, ওই একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, গাছ থেকে নিচ্ছে আর খাচ্ছে। দেখে এত মায়া লাগছে যে কি বলবো। একদম পাকা, যেগুলো একটু কাঁচা সেগুলো খাচ্ছে না। মানে কাঁচা আম খেতে খেতে না মুখ পুরো টকে গেছে, এই জন্য পাকা আমগুলো বেছে বেছে খাচ্ছে। সব টালির চালে জমির মধ্যে খাবলা খাবলা ধরে খেয়েছে আর ফেলে দিয়েছে, এই রকম বড় বড় ডাসা ডাসা আমগুলোকে নিয়ে। ইস, এত কষ্ট লাগছে যে কি বলবো। এই সময়টা আমার একদম নিশ্চিন্ত মনে সুন্দর করে বসে একটুখানি ইউটিউবে এটা ওটা দেখবো, ওই আর কি শুনবো আর কি কথা, ভগবান প্রভুর কথা শুনবো আর একটু বসে বসে টিফিন খাবো। এটা একদম আমার হচ্ছে একদম পার্সোনাল টাইম। টিফিনটা খেয়ে নিই, হ্যাঁ। আজকে কি কি রান্না করলাম একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে কলমি শাক ভাজা, ডাস্ট নারকোলের যে গুঁড়ো আছে সেই ডাস্ট নারকোলের গুঁড়ো দিয়ে কলমি শাক ভাজা হয়েছে। ব্যাপক খেতে হয়, তোমরা একবার করে দেখবে, দোকানে কিনতে পাওয়া যায় ডাস্ট নারকোলের গুঁড়ো। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, এটা হয়ে গেল ভাজার পর্ব। আর এখানে কালকে রাত্রিবেলা একটু মুগ ডাল করেছিলাম কাটোয়ার ডাঁটা দিয়ে, একটুখানি রয়েছে। আর খোয়া ক্ষীর দিয়ে বানিয়েছি হচ্ছে ফুলকপির তরকারি। ফুলকপির আলু খোয়া ক্ষীর রুটিন মাফিক মশলাগুলো দিয়েছি, আর খোয়া ক্ষীর দিয়েছি লাস্টে, ঘি গরম মশলা খোয়া ক্ষীর। আর এইটা হচ্ছে কাজবাড়ির মতন একদম চাটনি, আমের চাটনি। এই চাটনিটা একটু অন্য রকমভাবে করেছি, রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে আজকে দুপুরবেলার মেনুটা তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। মোটামুটি আমার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে। এদিকে সব যে কটা বাসন হাতে মাজার, সিলভারের জিনিস প্লাস্টিকের জিনিস তো আরও ডিশওয়াশারে যাবে না, এগুলো আমাকে হাতেই ধুয়ে নিতে হয়। আর এই বাসনগুলো এই সকাল থেকে জমা হয়েছে। আর ঘর দুয়ারও মোটামুটি গোছানো হয়ে গেছে, কটা জামা কাপড় আছে বিকালে গুছাবো। তাহলে আজকের মতন আসছি, দেখা হবে অন্য দিন অন্য একটা সময়। হাঁপিয়ে গেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।